নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি যে মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে আনতে চলেছি, সেই মন্দিরে ভগবান শিবের একটি ভয়ঙ্কর রূপের প্রকাশ রয়েছে এবং এই মন্দিরে ভগবান নাকি নিজে মদ্যপান করেন। তো জেনে নেব এই মন্দিরের সম্পর্কে, মন্দিরটি কোথায়, কিভাবে যাব এবং কি এই মন্দিরের ইতিহাস সেটি সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের নজর রাখতে হবে। মহাকালের শহর হিসেবে পরিচিত উজ্জয়নের মন্দিরের জন্য বিখ্যাত। আর এই মন্দিরের পাশাপাশি রয়েছে এখানে অপর আরেকটি মন্দির, যে মন্দিরটি কাল ভৈরবের মন্দির নামে পরিচিত। যে মন্দিরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। 6000 বছর পুরনো এই প্রাচীন মন্দির। আশ্চর্যজনকভাবে এই মন্দিরটি একটি হিন্দু শ্মশানের মাঝখানে অবস্থিত। উজ্জয়নের কাল ভৈরব মন্দিরের একটি ইতিহাস রয়েছে, যা কয়েক শতাব্দী ধরে বিস্তৃত এবং শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ধর্মীয় ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে। মন্দিরটি হিন্দু পৌরাণিক কাহিনীতে তাৎপর্যপূর্ণ ভগবান ভৈরবকে উৎসর্গ করা একটি পবিত্র স্থান হিসেবে সম্মান গ্রহণ করেছে, যা ভগবান শিবের একটি ভয়ঙ্কর রূপের প্রকাশ। এই মন্দিরের উৎপত্তি কবে তার কিন্তু কোনো সঠিক ধারণা নেই, তবে ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে 18 শতকে মারাঠা শাসকদের সময় নির্মিত হয়েছিল এই মন্দিরটি। মারাঠারা হিন্দু মন্দিরের পৃষ্ঠপোষকতা করেছিল এবং উজ্জয়নের বিভিন্ন ধর্মীয় স্থানের উন্নয়ন ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মন্দিরের স্থাপত্যে মারাঠা এবং ঐতিহ্যবাহী হিন্দু শৈলীর মিশ্রণ দেখা যায়। কাঠামোটির জটিল পাথরের খোদাই এবং ভগবান ভৈরবের বিভিন্ন রূপ চিত্র ভাস্কর্য দ্বারা চিহ্নিত করা রয়েছে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভৈরব। এর মূর্তি এর পাশাপাশি একটি কুকুর রয়েছে, যা আনুগত্য এবং সতর্কতার প্রতীক। জানা যায় যে একবার ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর সাথে আধিপত্যের একটি ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছিল। যুদ্ধ বাড়ার সাথে সাথে দুই দেবতা উত্তপ্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। প্রত্যেকেই নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করে। দুই দেবতার মধ্যে এই সংঘর্ষ দেখে ধ্বংসকারী এবং সর্বোচ্চ ঈশ্বর ভগবান শিব হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। তার ঐশ্বরিক জ্ঞানে তিনি ভগবান ব্রহ্মাকে একটি পাঠ শেখাতে এবং নম্রতা ও ভক্তির গুরুত্ব পুনঃস্থাপন করতে কাল ভৈরব রূপে নিজে প্রকাশ করেছিলেন। ভগবান ব্রহ্মা তার শ্রেষ্ঠত্ব এবং নিজের সর্বোচ্চ দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উজ্জয়নে একটি মহান যজ্ঞের শুরু করেছিলেন। ভগবান ব্রহ্মার অহংকার ও ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করে ভগবান শিব কাল ভৈরবের রূপ ধারণ করে যজ্ঞস্থলে আসেন, একটি হিংস্র চেহারার কালো কুকুরের ছদ্মবেশে। কাল ভৈরবের যজ্ঞের কাছে আসেন ভগবান ব্রহ্মার অটল ভক্তি ও নম্রতা পরীক্ষা করার উদ্দেশ্যে। কিংবদন্তি অনুসারে জানা যায় যে একটি কুকুর প্রায়শই ভগবান ভৈরবের সাথে যুক্ত থাকে, যা আনুগত্য এবং সতর্কতার প্রতীক হিসেবে ধরে রাখা হয়। কুকুরটিকে দেখে ভগবান ব্রহ্মা তিনি মনোযোগ দেননি এবং রহস্যময় প্রাণীর উপস্থিতি বরখাস্ত করে যজ্ঞ চালিয়ে যান। যাই হোক, কালো কুকুর, যিনি কাল ভৈরবের ছাড়া আর কেউ ছিলেন না, তিনি অবিচল ছিলেন এবং ভগবান ব্রহ্মার মনোযোগ কামনা করেছিলেন। তার অহংকারে ভগবান ব্রহ্মা দ্বিতীয়বার কুকুরটিকে উপেক্ষা করেছিলেন। ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি চিনতে তিনি ব্যর্থ হয়েছিলেন। কালো কুকুরটি তখন তার যথাযথ রূপ প্রকাশ করে ভয়ঙ্কর কাল ভৈরব রূপে রূপান্তরিত হয়েছিলেন। ব্রিটিশ শাসনকালে একজন ব্রিটিশ অফিসার ভৈরব বাবার এই মন্দিরটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছিলেন। পুজোর সময় দেওয়া অ্যালকোহল এই গুহা দিয়ে মাটিতে চলে যেতে পারে বলে তিনি সন্দেহ করেছিলেন। ফলস্বরূপ তিনি মূর্তির চারপাশ অংশগুলি নিচ পর্যন্ত খনন করেন এবং তিনি সারা পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু তিনি কিছু পাননি। আজ অবধি এটি কিন্তু একটি রহস্য হয়ে গেছে যে প্রসাদের দেওয়া অ্যালকোহল কিন্তু ভগবানকে এখানে খাওয়ানো হয়, যার জন্য মন্দির চত্বরে সরকার দ্বারা প্রদত্ত মদের দোকান রয়েছে অনেকগুলি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর পুরনো বন্ধুরা, মন্দিরটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে।